আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন বিষয় নিয়ে এসেছি। আলোচনার বিষয়টি আমি উপস্থাপন করব আমাদের প্রাণপ্রিয় শায়েখ অলিকুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় অলিকুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত কিতাব ফাতহুর রাব্বানী থেকে কিছু চুম্বক অংশ আপনাদের কাছে উপস্থাপন করব। এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত প্রত্যেকটি বিষয়ে অত্যন্ত চমৎকার তাৎপর্যপূর্ণ তথ্য তুলে ধরেছেন। বিশেষ করে আধ্যাত্মিক বিষয়গুলো যা মানুষের দৃষ্টিগোচর হয় না, যা মানুষের আভ্যন্তরীণ মেন্টাল বা সাইকোলজিক্যাল বিষয় এবং আল্লাহর সৃষ্টি জগতের বিভিন্ন রহস্যগুলো উন্মোচন করেছেন। বিশেষ করে আত্মার পরিশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহ রাসূলের প্রিয় হওয়া এবং সুবহানাল্লাহ তাআলার দিদার প্রাপ্ত হওয়ার যে পথ এবং পাথেয়গুলো উপস্থাপন করেছে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন দিক উনি উন্মোচন করেছেন বিভিন্ন খুতবাতে। সেই খুতবাগুলো এই কিতাবে সন্নিবেশিত করা হয়েছে। তো এই কিতাবটি আমার অত্যন্ত প্রিয়। আমি প্রায় সময় পাঠ করি। তো আমি আজকে আপনাদেরকে এই কিতাব থেকে কিছু চুম্বক অংশ যা আমি আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি সেখান থেকে কিছু পাঠ করে দিব এবং আশা করি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন আমরা ফাতহুর রাব্বানী কিতাবে চলে যাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলছেন, হাসান বসরি রহমতুল্লাহ বলেন, দুনিয়াকে লাঞ্ছিত করো। খোদার কসম, দুনিয়াকে লাঞ্ছিত করার পরে দুনিয়া মজাদার হয়। তারপর উনি শুরু করছেন এভাবে, হে বৎস, কোরআনের উপর আমল করো। কোরআন তোমাকে তার অবতারকের কাছে পৌঁছে দেবে। তেমনি সুন্নাহ উপর আমল করো। সুন্নাহ তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পৌঁছে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদের সাথে সর্বদা তার আত্মিক সংযোগ ও প্রেরণাদায়ক সম্পর্ক অব্যাহত রাখেন। তিনি তাদের খুশবুদার ও সৌরভময় করে থাকেন। তিনি তাদের অন্তরকে পরিচ্ছন্ন ও সুসজ্জিত করে থাকেন। তিনি তাদের জন্য আল্লাহর নৈকট্যের দুয়ার খুলে দেন। তিনি তাদের যথোপযুক্ত সাজসজ্জায় সজ্জিত করেন। তিনি সকল আত্মা ও তার রহস্যাবলী নিয়ে আত্মার মালিকের সাথে যোগাযোগ রক্ষা করেন। যখন তুমি তার দিকে এক পা বাড়াবে তখন তার সন্তোষ বেড়ে যাবে। যে ব্যক্তির উপর উপরোক্ত অবস্থা অর্জনের সৌভাগ্য হলো, তার জন্য ওয়াজিব হলো কৃতজ্ঞতা প্রকাশ করা ও ইবাদত বাড়িয়ে দেওয়া। এরূপ অবস্থায় উন্নীত না হয়ে আনন্দিত হওয়া তো বিস্ময়কর বা বিকারগ্রস্তদের শামিল। জাহেলরাই দুনিয়ায় আনন্দিত হয়, যথার্থ আলেম দুনিয়ায় থাকে দুর্ভাবনাযুক্ত। অজ্ঞরা তকদির নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়, আর জ্ঞানীরা তকদির মেনে নেয় ও তার উপর রাজি খুশি থাকে। তারপর তিনি আরো বলেন, যদি তুমি সারা দুনিয়ার বাদশাহ হয়ে যাও এবং তোমার অন্তর আল্লাহওয়ালাদের মতো না হয়, তাহলে তুমি যেন একটা ধূলিকণার মালিকও নও। যে ব্যক্তির আত্মা আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হলো, দুনিয়া ও আখিরাতে তার সাথী হলো, ফলে সে আল্লাহ পাকের মর্জিতে বিশেষ ও অবিশেষ নির্বিশেষে সবার উপর শাসন ক্ষমতা লাভ করলো।
তুমি দুনিয়ার কাজে খুবই পারদর্শী ও আখিরাতের কাজে পাকা কামচোরা। তুমি নিজের দেহটাকে মোটা তাজা করছো ও কবরের কীটগুলো সুস্বাদু লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ পাকের এক ফেরেশতা সকাল ও সন্ধ্যায় এই বলে হাঁক দিয়ে ফেরেন, হে আদম সন্তান, বেঁচে থাকছো মরার জন্য, গড়ে তুলছো ধ্বংসের জন্য এবং জমা করছো শত্রুর জন্য। কত সুন্দর উদ্ধৃতি। তারপর তিনি আরো বলেন, আদম সন্তানের আত্মা যখন সঠিক হয়ে যায় তখন সর্বাবস্থায় সে আল্লাহ তাআলার সাথী হয়ে যায়। তার অস্তিত্ববান থাকাও আল্লাহর জন্য, তার অস্তিত্বহীন হওয়াও আল্লাহর জন্যই। তার আত্মা মিলিত হয় নবী রাসূলদের সাথে, কারণ তারা যা কিছু নিয়ে এসেছিলেন সে তার উপর ঈমান এনেছিল, একই নিয়ে এনেছিল, কথায় ও কাজে তার হুবহু মেনে চলেছে। তাই এটা অপরিহার্য যে দুনিয়া ও আখিরাতে সে তাদের সাথে হবে। আল্লাহর স্মরণে যারা জীবন কাটায় তারা মরে না, জীবিত থাকে। মুহূর্তের মৃত্যু তাদের জন্য স্থানান্তর ঘটায়। তারা এক জীবন থেকে অন্য জীবনে যান। মৃত্যু তাদের জন্য আসে মুহূর্তের জন্য মাত্র। আল্লাহর জিকির যখন আত্মায় ঠাঁই গেড়ে বসে তখন আল্লাহকে স্মরণ করা বান্দার জন্য স্থায়ী ব্যাপার হয়ে যায়। গ্রীষ্মকালে যদি গরমের ভয়ে ইবাদতে শৈথিল্য দেখায়, তাহলে গরম আমাদের পেরেশান করে ছাড়বে। তেমনি শীতকালে যদি শীতের ভয়ে আল্লাহর ইবাদত গাফলতি করি, তাহলে শীত আমাদের চরম কষ্ট দেবে। উভয় মৌসুমে আল্লাহ পাকের যথাযথ আনুগত্য অনুসরণ করলে তা শীত ও গ্রীষ্মে কষ্ট এবং পেরেশান দূর করে দেবে। প্রিয় দর্শক, উপরোক্ত আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ওনার এই কিতাবে কত গুরুত্বপূর্ণ কথাগুলা উপস্থাপন করেছেন। কিভাবে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করতে হয়, আর কিভাবে দুনিয়াতে সুন্দর একটা জীবনযাপন করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নৈকট্য প্রাপ্ত হয়ে পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য হাসিল হয়। তাই আমার ধারণা এই কিতাবটি প্রত্যেকের জন্য একটা উপদেশ বা মসজিদের কাজ করবে। আপনারা এই কিতাবটা ঘরে রাখবেন, পাঠ করবেন। আর আমি চেষ্টা করব এই কিতাব থেকে চুম্বক অংশগুলো, বিভিন্ন বিষয়ে আলোচনাগুলো আপনাদের কাছে তুলে ধরব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।